এখন হচ্ছে আমরা আমাদের এই যে ইনস্ট্যান্সটা আছে যেটা হচ্ছে আমরা AWS এ তৈরি করে হচ্ছে আমরা SSH এর থ্রুতে হচ্ছে অ্যাক্সেস করতেছি। এই ইনস্ট্যান্সটার মধ্যে হচ্ছে আমরা একটা স্ট্যাটিক সাইট হচ্ছে ডিপ্লয় করব, মানে হোস্টিং করব। এখন সেটা করার জন্য হচ্ছে আমরা যদি চাই তাহলে হচ্ছে আমরা Apache 2 বা হচ্ছে Nginx দুইটাই হচ্ছে যেকোনো দুইটার মধ্যে মধ্যে যেকোনো একটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। আমরা আজকে মূলত হচ্ছে আমরা Nginx-টা হচ্ছে ইউজ করব এখানে। এখন Nginx ইউজ করার জন্য আমরা প্রথম হচ্ছে আমাদের যে ইনস্ট্যান্সটাকে হচ্ছে আপডেট দিব। এখন আপডেট দেওয়ার আগে আমি হচ্ছে আমাদের যে ইউজারটা সেই ইউজারটা হচ্ছে আমি হচ্ছে রুটে নিয়ে যাই। sudo -i এই কমান্ড দেওয়ার পর হচ্ছে আমি রুটে নিয়ে যাব, মানে রুট ইউজারে যাওয়ার হচ্ছে কমান্ড। যেহেতু হচ্ছে রুট ইউজারের জন্য হচ্ছে যাওয়ার জন্য কোনো পাসওয়ার্ড হচ্ছে সেট করা নাই, সেক্ষেত্রে হচ্ছে আমার কাছে কোনো পাসওয়ার্ড চাই নাই। এখন হচ্ছে আমি কমান্ড দিব apt আপডেট। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমি সুডো apt আপডেট দিই নাই, কারণ হচ্ছে আমি অলরেডি রুট ইউজারের মধ্যে আসি। সুডো হচ্ছে আমি তখনই দেই যখন হচ্ছে আমার রুট পারমিশন লাগে এমন কোনো কমান্ড হচ্ছে বা এমন কোনো মডিউল হচ্ছে যখন আমি এক্সিকিউট করতে চাই সেক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু আমি রুট ইউজারের মধ্যে আছি সেই ক্ষেত্রে আর সুডো আমার দেওয়া দরকার নেই। আমি হচ্ছে apt আপডেটে দেওয়ার পর হচ্ছে আমি এন্টারে ক্লিক করব। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আমি Nginx ইনস্টল দিব। সেক্ষেত্রে আমি হচ্ছে apt ইনস্টল Nginx Nginx Nginx। এখানে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ওয়াই চাইছে। আমি যদি চাই তাহলে হচ্ছে এটা একসাথে দিয়ে দিতে পারতাম, আমার হচ্ছে আর এক্সট্রা বারবার হচ্ছে এ, এই ইয়েস এর জন্য হচ্ছে ওয়াই দেওয়া দরকার ছিল না। আমি হচ্ছে একসাথে হচ্ছে এরকম -y দিলেই হচ্ছে ও ইয়েস পারমিশন হচ্ছে নিয়ে নেবে। এখন হচ্ছে আমাদের Nginx যেটা আছে সেটা হচ্ছে ইনস্টল হচ্ছে। এখন Nginx ইনস্টল যদি যেহেতু হয়েছে সেহেতু হচ্ছে আমরা একটু দেখি Nginx এর স্ট্যাটাস কি। সিস্টেম ctl স্ট্যাটাস Nginx। আমাদের হচ্ছে Nginx বর্তমানে হচ্ছে রান অবস্থায় আছে। যদি হচ্ছে আমরা এদিকে এদিকে যদি দেখতাম যে আমাদের Nginx হচ্ছে রানিং নেই বা হচ্ছে এনাবেল মোডে নাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই Nginx-টাকে হচ্ছে রিস্টার্ট করে নিতাম বা স্টার্ট করে নিতাম। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে একটা হচ্ছে আমরা স্ট্যাটিক একটা সাইট তৈরি করব, মানে আমাদের সেই সাইটের মধ্যে তেমন কোনো কন্টেন্ট থাকবে না, যা হচ্ছে আমরা বোঝার সুবিধাতে তৈরি করব। এটা করার জন্য হচ্ছে আমরা যেই সাইটটা হচ্ছে আমরা ডিপ্লয় করব বা হোস্টিং করব সেই সাইটটা হচ্ছে আমাদের হচ্ছে থাকবে সবসময় হচ্ছে ভারের মধ্যে var ww, তারপর হচ্ছে আমাদের হচ্ছে এই এই লোকেশনে যাওয়ার পর যদি আমরা যে এলএস দেই, এলএস দিলে হচ্ছে আমরা HTML নামে একটা ফোল্ডার দেখতে পাবো। আমরা যদি চাই তাহলে হচ্ছে আমাদের যেই স্ট্যাটিক যেই সাইট সেই সাইটের ফাইল হচ্ছে আমরা এই যে ফোল্ডার এই ফোল্ডারের মধ্যেও রাখতে পারি। আদারওয়াইজ হচ্ছে আমরা নতুন একটা ফোল্ডারও তৈরি করতে পারি। আমরা আমাদের ইচ্ছা যে আমরা হচ্ছে চাইলে ওটাও রাখতে পারি বা নতুন একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমরা যদি নতুন ফোল্ডার তৈরি করতে চাই সেক্ষেত্রে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে আর HTML যে ফোল্ডারটা আছে এটার আর কোনো দরকার নাই। আমি যদি একটু যাই HTML ফোল্ডারের মধ্যে তাহলে দেখতে পাবো যে আমাদের হচ্ছে index.nginx-debian.html নামে হচ্ছে একটা হচ্ছে HTML ফাইল আছে। আমরা যেহেতু হচ্ছে এই ফাইল নিয়ে কাজ করব না সেহেতু হচ্ছে আমরা হচ্ছে ফোল্ডার সহ হচ্ছে ডিলিট করে দিলে এই ফাইলটাও চলে যাবে। সো হচ্ছে rm দেওয়ার পর হচ্ছে আমরা HTML এটা হচ্ছে দেই। এখন এখানে বলতেছে যে ইজ এ ডিরেক্টরি, সেক্ষেত্রে হচ্ছে আমি rf এটা দেওয়ার পর হচ্ছে ফোর্সফুলি হচ্ছে আমাদের এই যে ডিরেক্টরিটা সেই ডিরেক্টরিটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। আমি যদি এলএস দেই তাহলে হচ্ছে আমার এই লোকেশনে আর কোনো ডিরেক্টরি নাই। এখন হচ্ছে আমি একটা ডিরেক্টরি তৈরি করি mkdir, তারপর হচ্ছে আমি দেই হচ্ছে
সাইট নামে একটা ডিরেক্টরি তৈরি করি। আর এই সাইট ডিরেক্টরি তৈরি হয়েছে কিনা এটা দেখার জন্য এলএস দেই। তারপর হচ্ছে এখন যদি আমি এই ডিরেক্টরির মধ্যে যদি যেতে চাই, সিডি দিয়ে হচ্ছে সাইট দেওয়ার পর হচ্ছে আমি ডিরেক্টরির মধ্যে গেলাম। এই যে লোকেশন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। আমি একটু লেখাগুলো বড় করি। এখন হচ্ছে এর মধ্যে আমরা একটা ফাইল তৈরি করব। আমরা দেই হচ্ছে, যদি চাই এভাবে দিতে পারি, ন্যানো ফাইল দিয়ে হচ্ছে ইন্ডেক্স ডট HTML। তারপর হচ্ছে এর মধ্যে দিলে হচ্ছে লিখি কিছু একটা, হ্যালো শাহরিয়ার, যাতে হচ্ছে আমরা আইপি হিট করলে এই লেখাটাও যাতে আমরা ব্রাউজারে দেখতে পাই। এখন হচ্ছে আমি সেভ করি, Ctrl+X ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখন সেভের জন্য হচ্ছে আমাদের এখন ওয়াই চাপতে হবে। ওয়াইতে যাওয়ার পর হচ্ছে এখন যেই নাম আছে আমরা ওই নামেই হচ্ছে রাখবো। সেক্ষেত্রে হচ্ছে ফাইলের নাম হচ্ছে যেহেতু আমরা সেম রাখবো, সেক্ষেত্রে হচ্ছে এন্টারে ক্লিক করে দিব। আমাদের হচ্ছে সেভ হয়ে গেছে। এবার যদি আমরা দেখতে চাই যে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কী কন্টেন্ট আছে, সেক্ষেত্রে হচ্ছে ক্যাট দিয়ে আমরা দেখতে পাবো, ক্যাট ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা দেখতে পাবো হ্যালো আই এম শাহরিয়ার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে কিছু কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য হচ্ছে আমাদের এখন আর ভারের মধ্যে হচ্ছে থাকলে হবে না। আমি হচ্ছে ক্লিয়ার করি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের এই ইঞ্জিনিক্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা হচ্ছে যে কনফিগারেশনগুলো করব সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে এই অবন্ধু থেকে হচ্ছে ইটিসি যে ডিরেক্টরি, এই ডিরেক্টরির মধ্যে করব। আর এই ইটিসি ডিরেক্টরির মধ্যে যেহেতু হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টল দিয়েছি, সেহেতু হচ্ছে আমরা দুইটা ডিরেক্টরি পাবো, সাইটস বা সাইট অ্যাভেলেবেল, পুরোটা রাখলাম অ্যাভেলেবেল, আর একটা হচ্ছে সাইট অ্যানাবেল। হ্যাঁ, এখন হচ্ছে এই সাইট অ্যাভেলেবেলের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে একটা রাউট করে দিতে হবে, রাউট কনফিগ করতে হবে। মানে হচ্ছে আমাদের যখন হচ্ছে আমাদের এই সার্ভারের কাছে কোনো হচ্ছে রিকোয়েস্ট আসবে এইটি পোর্টে, তখন হচ্ছে সে হচ্ছে কোন সাইটে হচ্ছে আমাকে নিয়ে যাবে সেটা হচ্ছে আমরা এখানে চিনাই দেব এই রাউট কনফিগ করে। আর এক্ষেত্রে হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমরা এখানে কোনো এসএসএল সার্টিফিকেট ইউজ করতেছি না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যেই পোর্টটা আসি, তার মানে হচ্ছে এটা হচ্ছে HTTP পোর্ট। আর যদি আমরা এসএসএল যদি ইউজ করতাম সেহেতু সেক্ষেত্রে হচ্ছে সিকিউর হইতো বিদায় আমাদের তখন হতো HTTPS, তখন হচ্ছে পোর্ট নাম্বার হচ্ছে 443। হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্রথমে এই কনফিগ ফাইলটা তৈরি করবো হচ্ছে সাইট অ্যানাবেলের মধ্যে। তারপরে যেই কনফিগ ফাইলটা হচ্ছে আমরা তৈরি করব, ওই কনফিগ ফাইলটা হচ্ছে আমরা এই সাইট অ্যানাবেলের মধ্যে তৈরি করবো কনফিগ ফাইল। আর ওই কনফিগ ফাইলটাকে হচ্ছে আমরা এই সাইট অ্যানাবেলের সাথে হচ্ছে সফট লিঙ্ক করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে আমি তাহলে সেই লোকেশনে যাই। আমি সেটা যাওয়ার জন্য হচ্ছে রুট থেকে হচ্ছে cd/etc/hচ্ছে nginx, তারপর হচ্ছে আমি সাইট অ্যাভেলেবেল, হ্যাঁ এটার মধ্যে যাব। যাওয়ার পর যদি আমি এলএস দিই, এলএস দিলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের ডিফল্ট একটা ফাইল আছে। আমরা এই ডিফল্ট ফাইল নিয়ে মূলত কোনো কাজ করব না। আমরা যদি চাই তাহলে হচ্ছে এই ডিফল্ট ফাইলকে ডিলিট করেও দিতে পারি, যদি চাই তাহলে রাখতেও পারি। আমি ডিলিটই করে দিই, rm কমান্ড দিয়ে হচ্ছে রিমুভ করে দিই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আমি এখন নিজেই হচ্ছে একটা ফাইল তৈরি করি। ফাইল দিয়ে হচ্ছে site.conf, আমি অবশ্যই হচ্ছে এক্সটেনশন আমরা হচ্ছে .conf রাখবো। রাখার পর হচ্ছে আমি যেহেতু হচ্ছে কনফিগ ফাইল বানাবো, সেহেতু হচ্ছে আমার এখানে দিতে হবে ন্যানো কমান্ড। তারপর হচ্ছে আমি ন্যানো দিয়ে ওপেন করলাম এই ফাইলটা ওপেন করার পর হচ্ছে আমরা ছোট্ট একটা কনফিগারেশন দিব এখানে। কনফিগারেশনটা হচ্ছে এটা। এখানে হচ্ছে যদি কনফিগারেশনটা যদি আমি একটু বলি, সেক্ষেত্রে হচ্ছে এখানে লিসেন করবে হচ্ছে 80 পোর্টে, মানে হচ্ছে HTTP পোর্টে। আর রুট হবে কোনটা? রুট হচ্ছে এখানে আমাদের দেখাচ্ছে, এখানে হচ্ছে একটু এডিট করতে হবে। রুট হচ্ছে দেখাচ্ছে ভার থেকে হচ্ছে
www, তারপরে হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে লেখা আছে HTML, কিন্তু আমরা যেহেতু HTML ফোল্ডারটা ডিলিট করে আমরা নিজেরা ফোল্ডার বানাইছিলাম। আমাদের ফোল্ডারের নাম ছিল হচ্ছে কি সাইট সাইট। আমি একটা কাজ করি, আমি হচ্ছে আবার একটু চেক করব না, চেক করতে গেলে তো হচ্ছে আবারও আমার হচ্ছে বেরোতে হবে। আমি আগে এদিকের কাজ শেষ করি, দরকার হলে পরে আবার এখানে আসবো। সাইট দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাবো হচ্ছে পরের যে পরের লাইনে হচ্ছে এই ইন্ডেক্স, তারপর হচ্ছে index.html। এখানে ইন্ডেক্সটা হচ্ছে আমাদের কি, আর এই index.htmlটা হচ্ছে আমাদের ভ্যালু, মানে হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আমাদের কোনটা, index.html, মানে ইন্ডেক্স ফাইলটা হচ্ছে index.html। এখন পরে হচ্ছে লোকেশন স্ল্যাশ, তারপর হচ্ছে যে কমান্ডটা সেটা হচ্ছে আমাদের যদি কোনো কারণে ইউজার যেই ফাইল রিকোয়েস্ট করলো সেই ফাইল যদি না পায় তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে ওই রিলেটেড হচ্ছে ফাইল খুঁজবে, তারপরও যদি না পায় তারপর হচ্ছে ফাইল না পেলে হচ্ছে ফোল্ডার খুঁজবে, মানে ডিরেক্টরি খুঁজবে। ডিরেক্টরিও যদি পায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রাউজারে 404 হচ্ছে শো করবে। হ্যাঁ, এখন হচ্ছে আমি সেভ দেই, Ctrl+X, তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে এন্টার। আমি একটু ভেরিফাই করার জন্য সিডি দিয়ে হচ্ছে আবার হচ্ছে একটু হোমে রুটে যাই। রুটে যাওয়ার পর হচ্ছে সিডি var, তারপর হচ্ছে www, তারপর হচ্ছে সাইট। হ্যাঁ, সাইট নেমে হচ্ছে আমরা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, তার মানে ঠিক আছে। আমাদের হচ্ছে সাইটের মধ্যে হচ্ছে আমাদের index.html। এখন হচ্ছে আবার একটু আমি সিডি ইটিসি, তারপর হচ্ছে nginx, তারপর হচ্ছে সাইট অ্যাভেলেবেল, এর মধ্যে যাওয়ার পর হচ্ছে যদি আমি দেখি এর মধ্যে আমাদের হচ্ছে সাইট কনফিগ নামে হচ্ছে একটা ফাইল হচ্ছে কনফিগ নামে হচ্ছে একটা ফাইল তৈরি করা আছে। এখন হচ্ছে আমরা এই ফাইলটা হচ্ছে আমরা যদি দেখাই সরি বের হই, এক স্টেপ বের হওয়ার পর যদি আমি যদি দেই সিডি সাইট এনাবেল, এই যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরির সাথে হচ্ছে একটা সফট লিঙ্ক তৈরি করে দিব। সফট লিঙ্ক একটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি যে এলএস যদি দিই, এলএস দিলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের সাইট অ্যাভেলেবেলের মধ্যে যে ডিফল্ট ফাইলটা ছিল যেটা হচ্ছে আমরা রিমুভ করছিলাম সেটা হচ্ছে আমাদের এই সাইট অ্যানাবেলের সাথে হচ্ছে সফট লিঙ্ক করা ছিল। যদি আমি -LA যদি দেই সেক্ষেত্রে হচ্ছে একটু বিস্তারিত দেখতে পাবো যে হচ্ছে আমাদের সফট লিঙ্ক করা ছিল। এখন হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে সাইট অ্যাভেলেবল থেকে ডিফল্ট যে ফাইলটা সেটা ডিলিট করে দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকেও সেই ফাইলটা ডিলিট করে দিব, না হলে হচ্ছে ইরর শো করবে। ডিফল্ট যে ফাইলটা সেটা সরাই দিলাম। এখন হচ্ছে যদি আবার দিই -LA, তাহলে দেখতে পাবো যে আমাদের হচ্ছে ডিফল্ট যে ফাইলটা সেটা হচ্ছে নাই। এখন হচ্ছে আমরা আবার আরেক স্টেপ বের হয়ে হচ্ছে এখন আবার যাব হচ্ছে সাইট অ্যাভেলেবেলের মধ্যে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা যেটা করব সফট লিঙ্ক তৈরি করার জন্য হচ্ছে যে কমান্ডটা দিব ln, তারপর হচ্ছে -s, তারপর হচ্ছে /etc/হচ্ছে আমাদের কি nginx, যেহেতু হচ্ছে আমরা nginx ফোল্ডারের মধ্যে কাজ করতেছি nginx, তারপর হচ্ছে সাইট অ্যাভেলেবেল, তারপর হচ্ছে কোন ডিরেক্টরির সাথে আমার হচ্ছে etc/nginx হচ্ছে সাইট আমার এখানে হচ্ছে অটো নিয়ে নেওয়ার কথা, কিন্তু অটো হচ্ছে নিচ্ছে না। আমি দেখি তো আবার একটু ট্রাই করে etc/nginx এখন নিচ্ছে। এই যে এর আগে হচ্ছে অ্যাভেলেবেলের আগে পরে একটা স্ল্যাশ ছিল, এটার কারণে হচ্ছে সমস্যাটা দিচ্ছিল। এখন হচ্ছে সাইট এনাবেল, প্রথমটা হচ্ছে অ্যাভেলেবেল, পরেরটা হচ্ছে আমাদের এনাবেল। হ্যাঁ, এখন হচ্ছে আমি যদি এন্টার হিট করি আমার হচ্ছে সফট লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এনাবেল যেই ডিরেক্টরিটা আছে সেটার মধ্যে যদি যাই, সিডি দিয়ে হচ্ছে সাইট এনাবেলে যাওয়ার পর যদি আমি ls -l এর মধ্যে যদি যাই তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের সফট লিঙ্ক হচ্ছে তৈরি হয়ে গেছে।
এখন এতক্ষণ আমি করলাম কি, আমি হচ্ছে কনফিগারেশন যে ফাইল Nginx-এর তার মধ্যে হচ্ছে অনেক ধরনের হচ্ছে কনফিগারেশন করলাম, নাড়াচাড়া করলাম। এখন এক্ষেত্রে হচ্ছে আমার যেটা করতে হবে, আমার যে Nginx-টা আছে Nginx-টাকে হচ্ছে রিস্টার্ট দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা হচ্ছে সিস্টেম ctl রিস্টার্ট Nginx এটাতে হচ্ছে ক্লিক করব। আমাদের হচ্ছে এখানে একটা এরর শো করতেছে, সিস্টেম ctl রিস্টার্ট Nginx। এখানে হচ্ছে Nginx জব ফর Nginx failed because the control process exited with error code। আমরা আমাদের এখন হচ্ছে এরর কোথায় হচ্ছে সেটা হচ্ছে এখন দেখতে হবে। আমরা একটু সেটা ফাইন্ড আউট করে দেখি। আমরা যেই ভুলটা করছি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা যেটা করছিলাম, এখানে হচ্ছে ইটিসি সফট লিঙ্ক যখন করছিলাম তখন হচ্ছে ইটিসি Nginx সাইটস অ্যাভেলেবেল। এরপরে হচ্ছে আমাদের যে কনফিগ যে ফাইলটা আছে সেই কনফিগ ফাইলটা হচ্ছে আমরা এখানে হচ্ছে কনফিগ ফাইলটা হচ্ছে দেই নেই, মানে কনফিগ ফাইলের যে মানে হচ্ছে লোকেশনটা সেটা হচ্ছে আমরা প্রপারলি দেই নেই। আমরা হচ্ছে ফোল্ডার পর্যন্তই হচ্ছে বা ডিরেক্টরি পর্যন্তই হচ্ছে আমরা লোকেশনটা দিয়েছিলাম। এই কারণে হচ্ছে আমাদের এখানে ইরোরটা শো করতেছিল। এখন হচ্ছে সেটা করার জন্য আবার হচ্ছে আমি সিডির মধ্যে সিডি দিয়ে হচ্ছে এক স্টেপ বের হই, তারপর হচ্ছে সিডি সাইট অ্যাভেলেবেল, এরপর হচ্ছে আবার ln -s etc, তারপর হচ্ছে Nginx, তারপর সাইট অ্যাভেলেবেল, তারপর হচ্ছে আমাদের আমাদের হচ্ছে যে কনফিগ ফাইলটা সেটা হচ্ছে site.config। এখন হচ্ছে আমরা দিব হচ্ছে etc/Nginx, তারপর হচ্ছে সাইট enable। এখন হচ্ছে আমরা এন্টারে ক্লিক করলাম। এখন যদি এক স্টেপ বের হয়ে যদি যাই সিডি সাইট enable, এর মধ্যে যে যদি আমরা ls যদি করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে, বা যদি করি ls -l একটু ডিটেলস দেখার জন্য, তাহলে দেখতে পাবো আগে হচ্ছে আমাদের ছিল কি সাইটস এনাবেলের সাথে হচ্ছে আমাদের হচ্ছে একটা সফট লিঙ্ক হয়েছিল, কিন্তু হচ্ছে আমাদের করতে হইতো কি সাইট এনাবেলের মধ্যে যে আমরা কনফিগ ফাইলটা রাখছিলাম সেই কনফিগ ফাইলকে হচ্ছে পয়েন্ট করে হচ্ছে আমাদের সফট লিঙ্কটা করতে হইতো, কিন্তু যেটা হচ্ছে আমরা প্রথমে করিনি। এই কারণে হচ্ছে আমরা যখন Nginx রেজিস্টার দিতে গেছিলাম তখন হচ্ছে এরকম একটা ইরর শো করছে। এখন হচ্ছে যেহেতু আমাদের এই যে সফট লিঙ্কটা দরকার নাই, সেহেতু হচ্ছে আমরা এখন এটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য rm দিয়ে হচ্ছে সাইটস অ্যাভেলেবেল রিমুভ হয়ে গেছে। এখন আমি আবারও দেখি ls -l রিমুভ হয়ে গেছে। এখন যদি আমি দেই সিস্টেম ctl রিস্টার্ট Nginx, এখন হচ্ছে আমাদের Nginx কিন্তু হচ্ছে রিস্টার্ট হয়ে গিয়েছে, কোনো ধরনের হচ্ছে প্রবলেম শো করে নেই। আমরা হচ্ছে কমান্ডটা অ্যাপ্লাই করার সাথে সাথেই এখন হচ্ছে আমরা আমাদের সার্ভারের যে পাবলিক আইপি সেই পাবলিক আইপি দিয়ে হচ্ছে আমরা হচ্ছে ব্রাউজারে একটু হিট করি, দেখি কি আসে। আমাদের হচ্ছে এই পাবলিক আইপি দিয়ে আপাতত হচ্ছে কিছুই শো করবে না, কারণ হচ্ছে আমাদের একটু কাজ করতে হবে। আমাদের এই যে এই ইনস্ট্যান্সের হচ্ছে সিকিউরিটির মধ্যে HTTP-র জন্য হচ্ছে পারমিশন দিয়ে দিতে হবে। আমি সিকিউরিটিতে যদি যাওয়ার পরে এখানে হচ্ছে সিকিউরিটি গ্রুপ, এই গ্রুপের মধ্যে হচ্ছে লাঞ্চ উইজার্ড 1 এটার মধ্যে হচ্ছে যাওয়ার পরে এখন এখানে হচ্ছে আমাদের পারমিশন দেওয়া আছে শুধুমাত্র SSH-এর অ্যাক্সেসের জন্য। এখন আমরা এখানে হচ্ছে এডিট ইনবাউন্ড রুলসের মধ্যে যাওয়ার পরে এডিট রুলসে যাওয়ার পর হচ্ছে কাস্টম থেকে হচ্ছে HTTP সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে কাস্টমে যে হচ্ছে এনিওয়ার IPv4 দেওয়ার পর হচ্ছে আমরা সেভ রুলসে ক্লিক করব। ক্লিক করে যদি আমরা এখন একটু ট্রাই করি, দেখি আসে কিনা। এক্ষেত্রে হচ্ছে আমরা যে SSL সার্টিফিকেট যেহেতু আমরা ইউজ করি নাই, সেক্ষেত্রে হচ্ছে HTTPS এর যে এসটা
সেটা রিমুভ করে শুধু এইচটিটিপি রাখলাম, যেহেতু হচ্ছে আমরা পোর্ট এখানে দিছিলাম হচ্ছে 80, যেটা হচ্ছে এইচটিটিপির জন্য। সেহেতু হচ্ছে আমরা এইচটিটিপিএস না দিয়ে শুধু এইচটিটিপি যখন দিলাম তখন হচ্ছে আমরা আমাদের যে কন্টেন্ট সেটা হচ্ছে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে একটা বিষয় যে যেহেতু হচ্ছে আমরা আমাদের কন্টেন্ট দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে আমরা যদি এই যে আইপি, এই আইপিতে যদি আমরা যদি পিং করি তাহলে হয়তো পিং পাবে। এটা মনে হতে পারে বাই ডিফল্ট। এখন আমি যদি সিএমডিতে যদি যাই, সিএমডিতে যাওয়ার পরে যদি আমি পিং যদি করি, পিং ওই আইপিটা, তারপর হচ্ছে -t, আমি হচ্ছে পিং রান করি, দেখতে পাবো হচ্ছে কোনো ধরনের পিং পাবে না। কারণ হচ্ছে পিং হচ্ছে আইসিএমপির মধ্যে পড়ে, আইসিএমপি প্রোটোকলের মধ্যে। সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে এই টুলসে যাওয়ার পর হচ্ছে কাস্টম থেকে হচ্ছে আমার যেটা করতে হবে, এখানে উপরে আমি সার্চ দিই আইসিএমপি, এই যে অ্যালাউ অল আইসিএমপি IPv4, এটা হচ্ছে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কাস্টম না দিয়ে হচ্ছে এনিওর IPv4 এটাতে ক্লিক করার পর হচ্ছে সেভ রুলসে যদি আমরা ক্লিক করি, এখন যদি আমরা সিমডিতে যদি যাই, এই যে আমাদের হচ্ছে পিং পাচ্ছে, আমাদের ইনস্ট্যান্স থেকে হচ্ছে রিপ্লে আসা শুরু করছে।